क्या बात পারফরমেন্স, বাপরে বাপ! মেগাস্টার শাকিব খানের কি এক্সপ্রেশন! গানটা যখন শুনছি আর ভিজুয়ালি যখন দেখছি, পুরো ব্যাপারটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার মনে হয় রকস্টার সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট সং এটা, আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই গানটা রিলিজের আগে, মানে সিনেমা রিলিজের আগে কেন পাবলিক করা হয়নি সেটা এখন বুঝলাম গানটার ভিজুয়াল দেখবার পর। কারণ আগুনের যে ক্যারেক্টারটার ক্রাইসিস, সেই ক্রাইসিসটা ভিজুয়ালি এই গানটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আগুনের জীবন, রকস্টার আগুনের জীবনটা কতটা কষ্টের, সেও কতটা দুঃখ পাচ্ছে, সেও কতটা কষ্ট পাচ্ছে, সেটাই গানটার মধ্যে বোঝানো হয়েছে। আগুনের ছোটবেলাটা দেখানো হচ্ছে, যেই ছেলেটি কতটা অসহায়। বলে না, সব থাকতেও যেন কিছু নেই। বাবার প্রচুর টাকা আছে, মাও হয়তো অনেক সম্ভ্রান্ত, কিন্তু তারপরেও কোথাও গিয়ে বাবা এবং মায়ের যে ক্রাইসিস একজন সন্তানের, সে যে ফিল করছে, এটা মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখবার মতন। বাপ রে বাপ! গানটা নিয়ে কথা বলছি, হামেদ হাসান সানি গানটি গেয়েছেন, কি অসাধারণভাবে গেয়েছেন গানটা। প্রতিটা কথা একদম বুকের মধ্যে গিয়ে বিচ্ছে। গানটার সুর প্রচণ্ড সুন্দর হয়েছে, গানটা গাওয়া ভীষণ সুন্দর হয়েছে। তার সঙ্গে সঙ্গে ভিজুয়াল নিয়ে কথা বলতে গেলে বলতেই হবে সিজিআই এর কাজ। এটা বেসিক্যালি একটা কনসার্ট সং দেখানো হচ্ছে, কিন্তু যেভাবে স্টেডিয়ামটাকে দেখানো হচ্ছে, যে পরিমাণ অডিয়েন্সকে দেখানো হচ্ছে, যেভাবে ভিএফএক্স সিজিআই এর কাজটা করা হয়েছে ভিজুয়ালি, সেটা একটা বাংলা সিনেমার গান হিসেবে অনেকটা প্রশংসার দাবিদার, এটা বলতে হবে। শেষ দিকে এসে মেগাস্টার শাকিব খানের যখন চোখে জল আসছে, উনি যখন কাঁদছেন, ওনার ওই গানটার মধ্যে দিয়ে উনি যে বোঝাবার চেষ্টা করছেন যে উনি ভীষণ অসহায়, ওনার সব থাকতেও কিছু যেন নেই, ওনার এক্সপ্রেশন দেখলে চোখে জল আসতে বাধ্য। রকস্টার যারা সিনেমা হলে দেখেছেন, তারা আমার মনে হয় আরও অনেক বেশি ফিল করেছেন, এই গানটার সঙ্গে আপনারা আরও অনেক বেশি কানেক্ট হতে পেরেছেন এটা যখন আপনারা সিনেমা হলে দেখেছেন। এখনো পর্যন্ত রকস্টারের যতগুলো গান শুনলাম, বেশ কিছুদিন গানটা ভীষণ ভালো লেগেছে, রোম্যান্টিক ট্র্যাকটাও ভালো, বাট এই দুটো গানকেও বোধহয় ছাপিয়ে গেছে আমাকে নিয়ে যাও তোমার সাথে এই গানটা। আমার পার্সোনালি এটা মতামত। ভীষণ সুন্দর হয়েছে, সব মিলিয়ে দুর্দান্ত একটা কম্পোজিশন, দুর্দান্ত একটা প্রেজেন্টেশন, আর দুর্দান্ত পারফরমেন্স দেখলাম মেগাস্টার শাকিব খানের। তো সব মিলিয়ে ডিরেক্টর আজমান রুশো দুর্দান্তভাবে গানটাকে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছেন, এটা বলতে পারি। যাই হোক, এই গানটা আপনাদের কতটা পছন্দের অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান। যেহেতু কপিরাইট ইস্যু, তাই রিয়াকশন করলাম না, রিভিউ করে দিলাম। টাটা।